বাড়িতে তৈরি ধোকা। বিউলির ডাল আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে ধুয়ে জল ছেড়ে আমি এর সাথে কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, আদা দিয়ে পেস্ট করেছি। করে নুন হলুদ দিয়ে এটাকে কড়াইতে নাড়বো। কড়াইতে আমি রিফাইন তেল দিয়েছি, এবার এটাকে ছাড়বো। কড়াইতে নাড়া ডালটা তারপরে থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে সারা থালায় তারপর ওটা ঢেলে সমান করে এরকমভাবে ছড়িয়ে নেবেন। নিয়ে সমান করে তারপরে পিস পিস করে কাটবো। এরকমভাবে পিস পিস করে তুলে নেবেন। ডালটা যখন কড়াইতে কষিয়েছিলাম তখন একটু হলুদ দিয়েছিলাম, এখন একটু তেলের মধ্যে হলুদ দিয়ে নেবো, তাহলে ধোকাগুলো যখন ভাজবো কালারটা ভালো হবে। লাল লাল করে ভেজে সব তুলে নেব। ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে যে তেল আছে তার মধ্যে আলুটা ভেজে তুলব। ভাজা আলুগুলো তুলে নিচ্ছি। এগুলো তুলে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিলাম, সর্ষের তেলটা ভালো করে গরম হোক। গোটা গরম মশলা আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এবার আমি এখানে পেস্ট করে নিচ্ছি কাজু, আমন্ড আর কিশমিশ, টমেটো, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা, এগুলো সব পেস্ট করে নিচ্ছি। এগুলো দিয়ে দেবো, বাটাটা দিয়ে দেবো। এবার 1 চামচ নুন দেবো। এক চামচ হলুদ। এটা ভালো করে কষাবো। এবার চিনি দিয়ে দেবো। এবার আলুগুলো ছেড়ে দেবো, এর সাথে কষা হবে আলুটা। কারণ আমি বেশি ঝোল খাবো না, ছেড়ে সিদ্ধ
ফেরানো টক দইটা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম, সাথে একটু ঘি দিলাম। ধোকাগুলো ছেড়ে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ তাহলে ভেঙে যাবে। আপনারা, আমি আজকে আলু দিয়ে করেছি, এর আগের দিন আলু ছাড়া করেছিলাম একটু অন্যরকম পদ্ধতিতে, আজকে একটু অন্যরকম পদ্ধতিতে করলাম একটু আলু দিয়ে, দেখবেন। আর আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন, আপনারাও করবেন, করে দেখবেন, দেখে আমাকে জানা আমারটা কেমন লাগে, আর আপনারা কেমন করে করেন আমাকেও দেখাবেন। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এবার নামিয়ে দেবো।